তুঙ্গনাথে তখন ভোর রাত, মন্দির চত্বর সুনসান। সারা রাত প্রায় জেগেই কাটিয়েছি। রাত 2টো থেকে তোড়জোড়, যেন যুদ্ধে যাব। মিশন চন্দ্রশিলা। যুদ্ধের থেকে কম কিছু নয়। তুঙ্গনাথ মন্দিরে কপাল ঠুকে 3:30 নাগাদ অন্ধকার ও অনিশ্চিত পথে ঝাঁপ দিলাম। মাথার ওপর টিমটিমে চাঁদ আর ঝিকমিকে তারার দল। অন্ধকারে কোথায় যাচ্ছি কিছুই টের পাচ্ছি না। সম্বল বলতে হাতের টর্চের আলো, পায়ের নিচে পাথুরে পথ। পথ বলে সে অর্থে কিছু নেই। রুক্ষ পাহাড়ের গা বেয়ে সাবধানে পা ফেলে ফেলে ওঠা। মুহূর্তের ভুল মানে ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকা নয়, সরাসরি মৃত্যু। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা 1.5 কিলোমিটার দূরত্ব হলেও ওই রাস্তা কিলোমিটারের নিরিখে মাপা মানে যে কতখানি ভুল তা যারা রাতের অন্ধকারে উঠেছেন তারাই জানেন। ওই খাড়া চড়াই অন্ধকারে ভেঙে ভেঙে ওঠা 4টিখানি কথা নয়, যে কারণে অনেকেই এই ঝুঁকিটা নেন না। তবে ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, নো রিস্ক নো গেইন। একে অন্ধকার, তার ওপর রুক্ষ পাথরের ওপর সাবধানে পা ফেলে ফেলে চড়াই ভাঙতে দম বেরিয়ে যাচ্ছিল, তাই ধীরে ধীরে চলছিলাম। একটা সময় সিলিউট দেখতে পেলাম গঙ্গা দেবীর মন্দিরকে। তার বাঁ দিকে অর্থাৎ উত্তর আকাশ জুড়ে একের পর এক শৃঙ্গ ঘুমিয়ে আছে চাঁদের আলোয়। ছোট্ট মন্দিরের পিছনের পূব আকাশে স্কাইলাইন জুড়ে হালকা লালচে আভা। আস্তে আস্তে সময় যত গড়াতে থাকলো ততই আভাটা জোরালো হয়ে উঠতে লাগলো। পূব আকাশে আলো যত ফুটতে লাগলো ততই স্পষ্ট হতে থাকলো উত্তর আকাশের হিমালয়ের রূপ। আবার দক্ষিণ আকাশ জুড়েও চলতে থাকলো রঙের হোলি খেলা। আলো আঁধারির পরিবেশে অদ্ভুত মোহময়ী হিমালয়। ধূসর আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে একের পর এক নামজাদা সব শৃঙ্গ। হালকা ভোরের আলোয় মিহি কুয়াশার চাদর স্থবির করে দেয় আমাদের। চৌখাম্বা, কেদারডোম, কেদারনাথ, মন্দানি, সুমেরু পরপর শৃঙ্গগুলো যেন ভোরের আলো মেখে ঘুমিয়ে আছে। আলো ফুটতে থাকায় বরফের মুকুটগুলো এবার খানিকটা স্পষ্ট হচ্ছে। সত্যি নিস্তব্ধতা যে কখনো কখনো এতটা বাংময় হয়ে উঠতে পারে তা চন্দ্রশিলায় এসে দাঁড়ালে বোঝা যায়। কোথাও কোনো বাধা নেই, পুরোটাই খোলা, দূষণহীন নিখাত প্রকৃতি। আলোর কণারা ভেসে বেড়াচ্ছে কুয়াশার শরীরে। পূব আকাশে সিলিউট, গাড়োয়াল ও কুমায়ুনের অজস্র শৃঙ্গ। একমাত্র এই চন্দ্রশিলা থেকেই এতটা রেঞ্জ পরিষ্কার দেখা যায়। অবশ্য যদি আকাশের মুখ ভার না থাকে তবেই। সেদিক থেকে আমরা সৌভাগ্যবান অবশ্যই। প্রকৃতি অকৃপণ আজ, পরিষ্কার আবহাওয়া থাকায় সব স্পষ্ট দেখা যাচ্ছে। চন্দ্রশিলা আসলে একটা পাহাড়ের মাথায় 100 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা চূড়ো। সেখানে এসে দাঁড়ালে মনে হবে
পায়ের নিচে পৃথিবী। পাগলামিও মাথাছাড়া দিতে পারে এখানকার সৌন্দর্যের জন্য। উত্তর আকাশের স্কাইলাইন জুড়ে রঙের খেলা তো আছেই। পূব আকাশ থেকে উত্তর আকাশ জুড়ে ক্রমশ ছড়িয়ে রয়েছে একের পর এক শৃঙ্গ। কেদারনাথ, কেদারডোম, মন্দানি, সুমেরু, বন্দরপুঞ্জ, নীলকণ্ঠ, হাতিঘড়ি পর্বত, ত্রিশূল, নন্দাদেবী, নন্দা ঘুন্টি, পঞ্চচুল্লী, দুনাগিরি, গৌরীশঙ্কর সহ আরও অনেক শৃঙ্গ। হিমালয়ের এমন খোলা রূপ খুব কম জায়গা থেকেই দেখতে পাওয়া যায়। একটা সময় পূব আকাশের লালচে আভাটা আলো হয়ে ঠিকরে পড়ল চৌখাম্বার মাথায়। চোখের যেন পাতা ফেলতে পারছি না। আর পূব আকাশে তখন কেউ যেন হাজার হাজার উনুন ধরিয়ে দিয়েছে। হিমালয়ের পিছন দিক থেকে গনগন করছে সেই আঁচের আগুনে আভা। কয়েক মুহূর্ত পর যেন এক টুকরো হিরে লাফ দিয়ে বের হলো, আর তার জ্যোতি ছড়িয়ে পড়ল গোটা হিমালয়ের শৃঙ্গগুলোর ওপর। শুধু এই দৃশ্যটুকু দেখতেই এত কষ্ট করে চন্দ্রশিলা ছুটে আসা। যারা কেবল দিনের আলোয় চড়াই ভেঙে এখানে আসেন, তারা যে কত বড় ভুল করেন তা টের পাচ্ছিলাম সেই মুহূর্তে। ঝকঝকে রোদে দাঁড়িয়ে কতগুলো শৃঙ্গ হয়তো দেখা যায় বেলার দিকে এলে, কিন্তু এই ম্যাজিক দেখা যায় না। তার জন্য রাতের অন্ধকারে এসে দাঁড়াতে হবে এখানে। চন্দ্রশিলা থেকে দেখা সূর্যোদয় এক অনন্য অভিজ্ঞতা। যারা দেখেছেন তারা সারা জীবন মনে রেখে দেবেন। এই তুঙ্গনাথ পাহাড়ে শিবের বর পেতে তপস্যা করেছিলেন স্বয়ং রাবণ। আবার রাবণকে বধের পর এই জায়গায় এসে তপস্যা করেছিলেন রামচন্দ্র। সেই কারণেই এই পাহাড় চূড়ো চন্দ্রশিলা নামে খ্যাত। এখানে এলে দেখতে পাওয়া যায় বেশ কিছু শিলা পরপর সাজিয়ে রাখা আছে। পুরো বিষয়টার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার রয়েছে। यहाँ पे चंद्रशिला में चंद्रमा ने तपस्या किया था नादिकाल में। त्रेता युग में रावण ने रावणशिला में तपस्या किया था। চন্দ্রশিলায় সকালের রোদ বাড়ছে চরচর করে। দূরে পরপর শৃঙ্গগুলো দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকায়।
বেশ কিছুক্ষণ সেই শোভা দেখেই কাটালাম। তবে ভোরের রূপ আর ফিরে পাওয়া যাবে না বলে ফেরার উদ্যোগ নিলাম। নামার সময় টের পেলাম রাস্তার হাল। গতি বাড়িয়ে নামতে গেলেই পা স্লিপ করছিল, ফলে বিপদ সামলে নামাটাই তখন চ্যালেঞ্জ। সাবধানে নামতে নামতে ভাবছিলাম অন্ধকারে কিভাবে এই পথ পেরিয়ে পৌঁছেছিলাম চন্দ্রশিলায়। দিনের আলোয় পাহাড় চড়া আর রাতের অন্ধকারে এই পাথুরে চড়াই ভাঙার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা গিয়েছেন তারাই এটা ভালো অনুভব করতে পারবেন। একটা সময় নেমে এলাম তুঙ্গনাথে। পুজো পর্ব গতকালই সারা হয়ে গিয়েছিল।
তাই ফের একবার দর্শন সেরে নিয়ে একটু নাস্তা করে বেরিয়ে পড়লাম। এবার নামার পালা। সেই আঁকাবাঁকা পথ পেরিয়ে আবার নেমে যেতে হবে চোপতা। চোপতা থেকে তুঙ্গনাথের পথটা বেশ খাড়া হলেও ভারী সুন্দর। এখনো একটু লালচে লালচে হয়ে আছি। উতরাই পথে দ্রুত নেমে এলাম অনেকটা। তারপর সেই চটিতে বিশ্রাম এবং রডোডেন্ড্রন ফুলের রস পান করে চাঙ্গা হলাম। তুঙ্গনাথ নিয়ে তৈরি আমার ট্রাভেলগে ফুলের রসের কথা বিস্তারিতভাবে বলেছিলাম, আর বলেছিলাম বাকিটা চন্দ্রশিলা থেকে ফেরার সময় বলবো। তা সেই দোকানি আমাদের যত্ন করে রডোডেন্ড্রন ফুলের রস খাওয়ালেন। খেতে মন্দ নয়, বেশ অনেকটা সিরাপের মতো। এই ফুলের রস পান করলে হৃদরোগের সম্ভাবনা হ্রাস পায়, শ্বাসকষ্ট হয় না, পথ চলার ক্লান্তি আসে না। পেটের রোগের পক্ষেও খুব উপকারী রডোডেন্ড্রন ফুলের রস। একথা স্পষ্টই জানালেন চটির মালকিন পুষ্পা দেবী। सांस नहीं फूलता है और फिर खून की सफाई करते हो, गैस नहीं बनता, दिमाग लिए सही अच्छी चीज है वो, दिमाग के लिए अच्छी चीज है वो। ये चीज क्या है? बुरांस फूलों का सरपत है वो रोडोडेंड्रॉन। हाँ वही अच्छा, है उससे कैसे बनता है? वो मशीन से बनता है, छोटी मशीन से घर में। इसमें मधुमक्खियों की शहद मिलाते हैं हम। अच्छा, तो ये पीने से सेहत का क्या मतलब? वो जुकाम नहीं पकड़ता, पेट साफ रहता, दिमाग सही रहती, वो चीज है वो। তুঙ্গনাথ ও চন্দ্রশিলার ঝুলি ভরা অভিজ্ঞতা নিয়ে একটা সময় নেমে এলাম চোপতা।